আসসালামু আলাইকুম। আমার কাস্টমার বিন্দু ভাইয়েরা এবং দেশের যারা ব্যাংকিং ক্ষেত্রে আছেন, ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, প্রবাস থেকে টাকা পাঠাচ্ছেন, আপনারা হয়তো জানেন আমাদের যারা ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ থেকে এসে বিভিন্ন ফরেন কান্ট্রি বিদেশের মাটিতে জব করে কত কষ্টের বিনিময়ে আমরা একজন কাস্টমারকে ডিল করে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছি। আপনারা হয়তো আমাদের কিছু মেহমান, ব্যাংকের এমডি এবং ব্যাংকের জিএম এজিএম মাঝে মধ্যে আমাদের সাথে দেখা করে এবং আসে। তারা দেখে যে একজন কাস্টমারকে ডিল করা যে কত কষ্ট হচ্ছে। কিন্তু কাস্টমার যখন বাংলাদেশে টাকা পাঠাচ্ছে বিভিন্ন ব্যাংকে, ওরা কিন্তু অনেকে জানে না যে কোন ব্যাংকে টাকা দিচ্ছে বা দিচ্ছে না। যাই হোক, বিভিন্ন ব্যাংকে কাস্টমার হয়রানি হচ্ছে। যেমন কিছু কিছু ব্যাংকে 2,000 3,000 টাকার উপরে দিচ্ছে না। প্রতি প্রতি উইক মানে প্রতি সপ্তাহে একবার সে 2,000 বা 3,000 টাকা দিচ্ছে ওনাকে। তো উনি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা পাঠায় বা 50,000 টাকা পাঠায়, এখান থেকে যদি কোনো উনি প্রতিদিন বা 6 দিন পর 5 দিন পর 2,000 টাকা উঠায়, তাহলে কিটা হয়? তো আমি ব্যাংকিং যারা আছেন সিনিয়র, আমরা আসলে মুখে অনেক কিছু বইলা ফেলি, দোষটা হলো আমাদের। আমরা বলে ফেলি কিছু কিছু ব্যাংক দেলিয়ে হয়ে যাবে, কিছু কিছু ব্যাংক দেলিয়ে হয়ে যাচ্ছে। কোনো কাস্টমার ঝুঁকি জেনেও কি ব্যাংকে টাকা পাঠাবে? তারপর আমি মনে হচ্ছে আমাদের বাংলাদেশের কাস্টমার অনেক ভালো, অনেক ঝুঁকি জেনেও কিন্তু ব্যাংকে টাকা পাঠাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে, ব্যাংকে যে টাকা পাঠাচ্ছি ওই টাকাটা আপনারা কিভাবে দিবেন? যদি কোনো দেশের কোনো গ্রাহকরা ব্যাংকে টাকা জমা না করে, বিজনেসম্যান বিজনেস হোল্ডার আপনারা যারা আছেন, একটা ব্যাংকে আপনারা উঠাইতে পারেন। একটা ব্যাংকের মালিকানা কিন্তু যখন তারা গ্রাহক সংগ্রহ করে, ওই গ্রাহকরা কিন্তু ব্যাংকে টাকা জমা করতে হবে। আপনি প্রতিদিন পর্যাপ্ত টাকা যদি জমা না করেন, তো আমাদের এখান থেকে যে টাকাগুলো যাচ্ছে এগুলো ডলার হয়ে বাংলাদেশের ব্যাংকে মজুদ হচ্ছে। বাংলাদেশ এই দেশ থেকে তারা বাংলা টাকা যাচ্ছে না, বাংলা টাকা দেশে থেকে দিবে। তো সেহেতু আমাদের গ্রাহকরা ব্যাংকে টাকা জমা রাখেন। আপনাদের অনুরোধ করতেছি, বাংলাদেশ থেকে ধ্বংস করবেন না, ব্যাংকিং সেক্টরটাকে অনেক শক্তিশালী করেন। শক্তিশালী আমরা যারা গ্রাহক আছি, আপনারা যদি বাংলাদেশের প্রত্যেক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী ব্যাংকে টাকা জমা রাখেন, তাহলে প্রবাস থেকে যারা টাকা পাঠাচ্ছে ওরা টাকা উঠাইতে পারবে। যদি বাংলাদেশে বাংলা টাকা ক্যাশে জমা না থাকে, আপনি টাকা পাঠাইছেন 5 কোটি টাকা আজকে একটা ব্যাংকে, টোটাল একটা ব্যাংকে, সিটি ব্যাংক বলেন, আর আলাফা ইসলামী ব্যাংক বলেন, ইসলামী ব্যাংক বলেন, এবি ব্যাংক বলেন, কমার্শিয়াল ব্যাংক বলেন, ইউনাইটেড ব্যাংক বলেন, ইয়ার পরে যমুনা ব্যাংক বলেন, অনেকগুলা ব্যাংক আছে আমাদের বাংলাদেশে। তো সে ব্যাংকগুলোতে যদি একটা ব্যাংকে আপনি 5 কোটি টাকা টোটাল, আজকে আমি লেনদেন করছি ফরেন কান্ট্রি থেকে, মিলিয়ন হয়, এটা 5 কোটি আমি এক্সাম্পল বললাম। তো ওই টাকাগুলা বাংলাদেশের গ্রাহককে কিভাবে দিবে? ওই বাংলাদেশের গ্রাহক বিজনেসম্যানেরা যদি বাংলাদেশের ব্যাংকে এসে টাকা জমা না রাখে, তাহলে কখনো একটা ব্যাংক সেক্টর কখনো ডেভেলপ করতে পারবে না, এবং আমাদের পাঠানো টাকা ওরা দিতে পারবে না। সেহেতু আমরা কি করতে হবে? গ্রাহককে বুঝাইতে হবে। কিন্তু আমরা কি করি? বুঝাইবার আগে গ্রাহককে কি বলি? ফেসবুক বলেন, বিভিন্ন সেক্টর বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন চ্যানেল থেকে আমরা গ্রাহককে বলি এই ব্যাংকটা দেলিয়ে হয়ে যাবে। বিভিন্ন সরকারের আমলে অনেক সময় শোনা যায় ওরা বক্তৃতা দেয় যে ব্যাংক দেলিয়ে হয়ে যাবে। আরে বয় যদি আগে ঢুকে যায়, কোনো গ্রাহক কি বয় থাকা সত্ত্বেও ব্যাংকে টাকা রাখবে? আমাদের এই বাংলাদেশের কিছু কিছু রাজনীতিকবিদ এবং কিছু কিছু ব্যাংকারদের কারণে আজ আমাদের ব্যাংক সেক্টর ধ্বংসের পথে। তো আমি অনুরোধ করব আপনারা যারা ব্যাংক সেক্টরে জব করেন, আপনারা কাইন্ডলি পজিটিভ সাইডটাকে নিয়ে আসেন, আইসা গ্রাহকদেরকে বুঝান ব্যাংক আছে, ব্যাংক থাকবে। ব্যাংকে গেলে আপনারা, মানুষের সাথে তো টাকা নাই, কিন্তু মানুষ কি করবে? মানুষ তো আপনাকে চেনে। আপনি গ্রাহককে বোঝানোর শক্তি এখানে, টাকা ওর লাগবেই। কারো মেয়ের বিয়া, কারো আহ, বিভিন্ন কাজে তো প্রবাসীরা টাকা পাঠাচ্ছে, সেই টাকা যদি একজন প্রবাসী ভালোভাবে ব্যাংকে যাই না পায়, তাহলে কি করবে? আপনাকে বলেন, আমাকে কি করবে? আমি যদি এখান থেকে টাকা পাঠাই, বাংলাদেশে টাকা যাইতে যদি 2টা ঘন্টা লেট হয়, তো আমার সাথে কি বিহেভটা করে জানেন? আমি যে একজন ব্যাংকার সেটা কাস্টমার ভুলে যায়। এটা কাস্টমারের দোষ না, তারা না অনেক কষ্ট করে টাকা অর্জন করে উপার্জন করে রোদে এত কষ্ট করে টাকা পাঠায়, টাকাটা যদি সময় মতো না পায়,
তাহলে কেবল লাগবে। সেহেতু আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের উচ্চ পর্যায়ে যারা আছেন ব্যাংক সেক্টরটা স্ট্রং করেন, তাহলে বাংলাদেশের অনেক রেমিটেন্স আরো অনেকভাবে যাবে। তো সেই জন্য আপনারা ব্যাংক ক্ষেত্রটাকে সুন্দরভাবে গুরুত্ব দেন। আমরা বাঙালি মানুষ আবেগ প্রবলন লোক, আবেগে অনেক কথা বলে ফেলি। আমাকে একটা মাইক দেন, দেখবেন যে আমি আবল তাবল উল্টাপাল্টা অনেক কথা বলে ফেলবো, কিন্তু কাজের সাথে কোনো মিল নেই। সেহেতু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা যারা আমরা যারা বাংলাদেশ থেকে এসে এই দেশে ব্যাংক সেক্টরে জব করি, আপনারা কি কোনো উপর স্তরের লোক আমাদের সাথে ভালোভাবে বসেছেন? এই যে ইনসেনটিভের কাজটা আমরা করি, এটা কি আমাদের কাজ? আমাদের কি আপনারা বেসিক স্যালারি ইনসেনটিভের ব্যাপারে কোনো দিচ্ছেন? কিন্তু কাস্টমার আমরা ডিল করতেছি কেন? আমি একজন বাংলাদেশের সন্তান, বাংলাদেশ আমার দেশ, সেই জন্য উইদাউট বেনিফিটে আমি বাংলাদেশের রেমিটেন্সের কাজটা করতেছি। কিন্তু ইনসেনটিভের ব্যাপারে আমরা বাংলা অনেক সময় পাইতে লেট হয়, কিন্তু এইটাও আমাদেরকে কাস্টমারকে বুঝাইতে হয়, হ্যান্ডেল করতে হয়, কত সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলতে হয়। ইনসেনটিভ জমা হচ্ছে, তো সেহেতু বলবো আমাদের সাথে মিট করেন। আমরা যারা প্রবাসে ব্যাংকিং সেক্টরে জব করি, কাইন্ডলি যদি আমাদের সাথে আপনারা বসেন, আমরা যে কি পরিশ্রমটা করি, কিভাবে কাস্টমার হ্যান্ডেল করি, সেটা যদি একবার দেখতেন, তাহলে আপনারা বলতেন বাংলাদেশে যারা চেয়ারে বসে ব্যাংকিং জব করে আর আমাদের জব অনেক ডিফারেন্ট। আমরা কাস্টমার কনভাইন্স করে হুন্ডি থেকে, বিকাশ থেকে ব্যাংকিং ভাবে ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠানোর জন্য কাস্টমারকে বলি। সেটা আমরা কি পাচ্ছি বাংলাদেশ থেকে? কোনো সম্মান পাচ্ছি? কোনো রেসপন্স তো পাচ্ছি না উপরের কাছ থেকে। আর আপনারা যারা হুন্ডিতে বিশাল বিশাল অঙ্কের টাকা পাঠায়, তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছেন। আরে টাকাকে ব্যাংকিং চ্যানেলে পাঠায়, এটা একজন ব্যাংকার বলতে পারে। যারা প্রবাসে ব্যাংক সেক্টরে চাকরি করে, এটা আমরা বলতে পারবো। একটা লোক কে হুন্ডি করে, কে বিকাশ করে, ব্যাংকিং চ্যানেলে যারা জব করে তারা বলতে পারবে। কিন্তু আপনারা কোনো ইনফরমেশন নিবার আগে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, উইদাউট কমিউনিকেশন আপনারা হুন্ডি বিকাশ যারা করে তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছেন। তারপরেও বলবো থ্যাঙ্কস, তারপর দিচ্ছেন। কিন্তু আমরা যারা ব্যাংক সেক্টরে আছি, আমাদের সাথে যোগাযোগ করেন, কিভাবে ব্যাংকের টাকা কাস্টমার পাঠাবে, কিভাবে ডেভেলপ করা যায়, আমরা তো কিছু আপনাদেরকে দিতে পারবো। আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে বসে বসে আছেন, আপনারা অনেক কিছু বোঝেন না, অনেক কিছু জানেন না। কত পরিশ্রমের বিনিময়ে একটা কাস্টমারকে হ্যান্ডেল করে বাংলাদেশে টাকা পাঠানো হচ্ছে, এটা কি আপনারা জানেন? তো যাক, আলহামদুলিল্লাহ, ব্যাংক সেক্টরটাকে স্ট্রং করেন, বাংলাদেশ আরো শক্তিশালী হবে। আপনারা গ্রাহককে বুঝান, যারা বিজনেসম্যান তাদেরকে নিয়ে আসেন, যে আপনারা ব্যাংকে যদি টাকা না রাখেন, তাহলে প্রবাস থেকে যে টাকাটা আসবে আমরা কিভাবে দিব? ক্যাশে তো টাকা থাকতে হবে, আপনার ক্যাশে টাকা মজুদ থাকতে হবে। তো ক্যাশে কিভাবে টাকা মজুদ করবেন সেটা চিন্তা ভাবনা করেন, নেগেটিভ চিন্তা ভাব দেন, ব্যাংক সেক্টরটাকে স্ট্রং করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই কথাগুলো যদি কোনো ব্যাংকার, কোনো লোকের গায়ে লাগে, মনে কষ্ট নেবেন না, সত্যটা তুলে ধরছি। এবং কাস্টমারের সাথে সর্বশেষ কাস্টমার সাথে বিহেভটা একটু ভালো করবেন। একজন কাস্টমার ভালো বিহেভ চায়। আরে আমাদের জায়গায় যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন কাস্টমার কি ধরনের বিহেভ করে। তো আমরাও তো মানুষ, আপনারাও মানুষ, আপনারাও জব করেন, আমরাও করি। তো যাক, একটা কাস্টমার ব্যাংকে গেলে কিভাবে বিহেভ করতে হয় সেটাও দরকার আছে আমাদের কিছু ভাইদের। আর কিছু কিছু ভাই ভালো বিহেভ করে। আমরা তো প্রত্যেকটা ব্যাংকের শাখায় মাঝে মধ্যে ফোন করি, তখন বোঝা যায় অনেক ভালো মানুষও আছে ব্যাংকে। তারপরে বলবো একটু কেয়ার দেন, বাংলাদেশ সেক্টর ব্যাংক সেক্টরটাকে একটু স্ট্রং করেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।